আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে করা সাইবার সিকিউরিটি আইনের অন্তত 850 মামলা এখনো বাতিল না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক আলোচনায় একথা বলেন তারা। অনুষ্ঠানে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়ার নানা অসঙ্গতি তুলে ধরেন বক্তারা। সাইবার আইনের মামলায় ভুক্তভোগী চিত্র সাংবাদিক শহীদুল আলম স্বচ্ছভাবে এই আইন করার আহ্বান জানিয়ে বলেন, আইন করতে সবার মতামত নেওয়া প্রয়োজন, কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না। যাদের মতামত নেওয়া হয়েছে তারও গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন, প্রস্তাবিত আইনে ঔপনিবেশিক আইনের ধ্যান ধারণার কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, আর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলা আপোষযোগ্য না রাখার সমালোচনা করেন তিনি। একদিকে ঔপনিবেশিক আমলের ধ্যান ধারণা, অন্যদিকে ঔপনিবেশিক আমলে কবচগুলো ছিল আইনের মধ্যে, এগুলো যাতে অপব্যবহার না হয় ওগুলো আবার ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আমরা একটা খুব আরামে আছি, ওদের আজে বাজে ধারণাগুলো নিয়েছি, আবার সেফগার্ড মিনিমাম যা ছিল ওগুলো রাখতে চাচ্ছি না, একেবারে স্বেচ্ছাচারী ভাবে চলতে চাই। আমাদেরও তো বুঝতে হবে যে কাদের মতামত নেওয়া হচ্ছে। জিজ্ঞেস করেন যে ভাই কি করা দরকার, তো সেটা এমন একটা জিনিস ওখানে দিবে যেটা তার গত 16 বছরের রেজিমকে ফ্যাসিলিটেট করবে, 16 বছরের রেজিমকে যেন বিচারের মুখোমুখি করা না যায়, এরকম কিছু সিলি টেকনিক্যাল জায়গা ওখানে তৈরি করে দিবে। মানবাধিকার জিনিসটা চিন্তার মধ্যেই যেখানে নেই, কার জন্য করা হচ্ছে সেই ভাবনাটাই যদি নেই, এবং এটা যে করা হচ্ছে জনগণের স্বার্থে, সেই জনগণের চিন্তাটাকে কোনোভাবে আমলেই নেওয়া হচ্ছে না যেখানে, সেখানে আমরা সমস্যার মধ্যে আছি।